হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করে থাকেন বা করেও থাকেন, তবুও চলুন আরেকবার আমার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 8। নিয়তং কুরু কর্ম ত্বং কর্মজয়ো হি কর্মণঃ শরীরযাত্রাপি চ তেন প্রসিদ্ধেতি কর্মণঃ। নিয়তং শব্দের অর্থ হচ্ছে যেটা নির্ধারিত, মানে যেটা পূর্বে নির্ধারিত হয়ে আছে, নির্ধারিত বস্তু। কুরু শব্দের অর্থ, কুরু একটা হচ্ছে ক্রিয়াপদ। কুরু শব্দের অর্থ হচ্ছে করো, কর্ম। কর্ম মানে আমরা সবাই জানি যার যার নিজের কাজবাজ, সেইটাকে এখানে কর্ম বলা হয়েছে। ত্বং মানে হচ্ছে তুমি, কর্ম। আবার কর্ম। জ্যায় মানে হচ্ছে শ্রেয়। হি মানে হচ্ছে অবশ্যই। অকর্মণঃ কর্ম ত্যাগ অপেক্ষা। তার মানে এর মধ্যে তোমরা বুঝতে পারছো যে কর্ম ত্যাগ অপেক্ষা তোমার যে কর্ম আছে সেটা তুমি করো। এই প্রথম লাইনের অর্থ হচ্ছে এটা। দ্বিতীয় লাইনের অর্থ হচ্ছে শরীর ও যাত্রা। শরীর মানে আমাদের এই দেহ, জড়দেহ, সেই দেহ ধারণ, যাত্রা ধারণ। ওপি এমনকি, চ ও তে তোমার, না প্রসিদ্ধেত সিদ্ধ হয়, অকর্মণঃ কর্ম না করে। অর্থাৎ কর্ম না করেও যদি তোমার দেহ ধারণ সিদ্ধ হয় এমনকি, তাহলে এটা যদি সাজিয়ে বলা যায় তাহলে কি হবে না, তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। অনেক ভণ্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ বংশজাত বলে উপস্থাপিত করে এবং বহু পেশাদারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সব কিছু ত্যাগ করেছে বলে ভান করে। তোমরা এখন দেখতেই পাবে চারদিকে কত ভণ্ডের ছড়াছড়ি। সবাই বলে যে আমি সব কিছুই ত্যাগ করে বসে আছি, কিন্তু ভিতরে ভিতরে দেখুন বিষয় আশয় সম্পত্তি, ছেলে বৌমা ইত্যাদি, বা যদি কেউ ব্রহ্মচারীও হয় তাদের মধ্যেও এখন অনেক ভণ্ডত্ব লক্ষ্য করা যায়। একটু ভালো করে দেখলে, নিখুঁতভাবে যদি পর্যবেক্ষণ করা যায় তবে দেখা যাবে। আর ইন্টারনেট তো আমাদের আছেই দেখার জন্য, কত ভণ্ড লোকজন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি এবং তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এইভাবে ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং তার ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। দেহ প্রতিপালন করবার জন্য তথাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেনি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। সর্বোপরি জীবনযাপনের জন্য মানুষকে কর্ম করতে হয়।
জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকেরই জড় প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি অবশ্যই আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। এই ধরনের কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্ধারিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগপূর্বক এবং অন্যের সেবা নিয়ে জীবন ধারণ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হওয়ার চেষ্টা করা কখনোই উচিত নয়। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, কশ্চিৎ দুঃখম আপ্নুয়াত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে। এবং প্রতিদিন এমন গীতার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। আর তোমাদের প্রিয় মানুষজনের কাছে ভিডিওটি পৌঁছে দিতে একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল।